যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে আমাদের সমাজে তা গ্রহণযোগ্য হয় না, অথচ যদি মুসলিম বালক হিন্দু বালিকাকে বিয়ে করে তা ইসলামে মেনে নেয়, কিন্তু তারপর সে যদি ইসলামী বিধান নাও মানে তাহলে কি করণীয়? এটা একটা ভুল ধারণা। সঠিক হচ্ছে, যদি আপনার কোনো মুশরিক অথবা ইমানদারের সাথে বিয়ের কথা হয় তো কোরআনে লেখা আছে যে ইমানদারকে করো, মুসলিম নারীকে করো। যদি মুশরিক হয় তবে যতক্ষণ সে ইমান না আনে তাকে বিয়ে করাটা হচ্ছে হারাম। কেননা একজন ইমানদার নারী যতই কুৎসিত হোক, কিন্তু যদি কেউ মুশরিক হয় বা সেরা সুন্দরী হয় এই পৃথিবীতে, অথবা সবচেয়ে ধনী একজন মুমিন যার কাছে ঈমান আছে, সে ওই মুশরিক থেকে উত্তম। তারপর লেখা আছে যে মুমিন নারী কোনো মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ঈমান না আনে। একজন মুমিন পুরুষ, তা সে ঝাড়ুদার হোক, কিন্তু একজন মুশরিক পুরুষ থেকে উত্তম। ইসলাম ধর্মে কোনো মুসলিম নারী বা পুরুষ কোনো মুশরিককে, কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ঈমান না আনে। তো দুটো ক্ষেত্রেই একই ব্যাপার। কোনো মুসলিম ছেলে অথবা মেয়ে যখন তারা বিয়ে করবে, বিপরীত সাথীর অবশ্যই মুসলিম হতে হবে। তার কারণ এই যে, উদাহরণস্বরূপ যখন গাড়ি চলে, যদি গাড়ির একটা চাকা সাইকেলের হয় আর অন্য চাকাটা ট্রাকের হয় তো চলবেই না।